আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। স্বপ্ন যাদের রাজশাহী ইউনিভার্সিটি অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয় গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভিডিওটা তাদের জন্য। কারণ হচ্ছে যে গুচ্ছ বা চট্টগ্রাম বা রাজশাহীর জন্য তোমাদের মেন বিষয়টা হচ্ছে প্যারা খাবে ইংলিশ নিয়ে। তো ইংলিশ আমরা জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাস নাম্বার 6 তোমাদের নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা ওইগুলো ক্লাসগুলো পেতে তোমরা প্লে লিস্টে চলে যাবা, ইনশাল্লাহ পেয়ে যাবে। এর আগে প্রথমে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তাহলে তোমরা এইগুলো ক্লাসগুলো পাবে। তো দেখো প্রথমটা কি বলছে, লেট আস বিউটিফাই দ্য রুম। তাহলে দেখো এখানে তোমাকে যখন পরীক্ষা প্রশ্ন আসবে তখন তোমার আন্ডারলাইন করে দিবে এই বিউটিফাইটা কি, অর্থাৎ তোমার পার্টস অফ স্পিচ জানতে হবে। তো তোমাকে বলবে যে এটা কি নাউন, এটা কি অ্যাডভার্ব, না এটা ভার্ব, না অ্যাডজেক্টিভ। তো তুমি তখন কিভাবে বুঝবে এটা হচ্ছে নাউন, সরি এটা হচ্ছে অ্যাডভার্ব বা ভার্ব বা অ্যাডজেক্টিভ? তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে শব্দের শেষে যদি এফ ওয়াই থাকে। শব্দের শেষে যদি এফ ওয়াই থাকে, বলো তো এটা কি হবে? শব্দের শেষে যদি এফ ওয়াই থাকে, শব্দের শেষে যদি এফ ওয়াই থাকে, তাহলে সেটা হয় ভার্ব। সেটা হয় ভার্ব। তাহলে এখানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি, ভার্ব। অর্থাৎ বিউটিফাইটা হচ্ছে ভার্ব। যদি বিউটিফুল থাকতো তাহলে আমাদের কি দিতে হবে? যদি এই সেন্টেন্সের কথা বলতেছে না, শুধুমাত্র একটা ওয়ার্ডে যদি বিউটিফুল থাকে তাহলে আমাদের কি দিতে হবে? তাহলে আমাদের দিতে হবে এটা কি, অ্যাডজেটিভ। যদি বিউটি থাকে, টি ওয়াই থাকে, অর্থাৎ বিই এ ইউ টি ওয়াই, বিউটি যদি থাকে, যদি টি ওয়াই থাকে, আমরা জানি কি এটা নাউন হয়। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এখানে যদি শব্দের শেষে এফ ওয়াই থাকে তাহলে ভার্ব, যদি এফ ইউ এল থাকে তাহলে হচ্ছে অ্যাডজেটিভ, আর যদি টি ওয়াই থাকে তাহলে হবে এটাই নাউন। আর এইগুলো ক্লাস পেতে তোমরা আমাদের জিএসটি আরইউ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বেসটা রয়েছে এখানে তোমরা ভর্তি হতে পারো। ইনশাল্লাহ তোমরা এখানে ঠকবে না, আমাদের স্লাইডে ক্লাসগুলো হয়, প্লাস হচ্ছে যে ওইখানে তোমাদের পড়া দেওয়া হবে, পড়া নেওয়া হবে তোমাদের কাছ থেকে, এবং পিডিএফ পাবে এবং রেকর্ডিং ক্লাসগুলো তোমরা ওইখানে পেয়ে যাবে। আচ্ছা 2 নাম্বারটা দেখি তো, আই হ্যাভ ল্যাপটপ কম্পিউটার। তোমাকে আন্ডারলাইন করে দিবে এই ল্যাপটপ কম্পিউটারের মধ্যে ল্যাপটপটা কি। ল্যাপটপটা কি, এটা কি নাউন, এটা কি অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, না ভার্ব? তাহলে তোমাকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে? তোমাকে দেখতে হবে এটার নাউন, এটাও নাউন, অর্থাৎ ল্যাপটপও একটি নাউন, কম্পিউটার একটি নাউন। তাহলে আমরা জানি যে দুইটা নাউন যখন থাকবে একসাথে তখন আমরা লাস্টেরটা নাউন ধরবো, এর আগেরটা কি ধরবো, অ্যাডজেটিভ ধরবো। অর্থাৎ নাউন অ্যাডজেটিভ বলা হয়। অর্থাৎ দুইটা নাউন যদি একসাথে থাকে, কম্বাইন ভাবে থাকে, তখন যেটা প্রথম থাকবে সেটাকে আমরা অ্যাডজেটিভ, পরবর্তীটা আমরা ধরবো নাউন। আর আমরা জানি কি নাউন অ্যাডজেটিভকে মডিফাই করে, সরি অ্যাডজেটিভ নাউনকে মডিফাই করে। তো এখানে ল্যাপটপটা হচ্ছে কি, অ্যাডজেটিভ। আশা করি তোমাদের বোঝাতে পারছি। ওকে। 3 নাম্বার দেখো, সুইমিং ইজ দ্য গুড এক্সারসাইজ। আচ্ছা সাঁতার কাটা ভালো এক্সারসাইজ করা বা প্র্যাকটিস, যেটাই বলো। দেখো সাঁতার কাটার এখানে সুইমিংটা যে রয়েছে, এই সুইমিংটা কি হবে, নাউন, জেরান্ড, অ্যাডজেটিভ, না পার্টিসিপল? তোমরা আশা করি ইতিমধ্যেই বুঝে গেছো এটা হচ্ছে জেরান, এটা হচ্ছে জেরান। এখন অনেকজন বলতে পারে ভাই এটা নাউনও দিতে পারে। মনে রাখবা নাউনের আরেক নাম জেরান, জেরান্ডের আরেক নাম নাউন। কিন্তু যখন নাউন অ্যাডজেটিভ একসাথে দুইটা থাকবে অপশনে, তখন তোমাদের দিতে হবে জেরান। যদি জেরান না থাকতো, যদি আমাদের নাউন থাকতো এবং এখানে মনে করো ভার্ব দিল তখন আমাদের দিতে হতো এটাই নাউন। আর অ্যাডজেটিভ যদি কিভাবে হবে, অ্যাডজেটিভ কখন হবে, পার্টিসিপলের সাথে সম্পর্ক হচ্ছে অ্যাডজেটিভ। অর্থাৎ পার্টিসিপল আরেক নাম হচ্ছে অ্যাডজেটিভ, নাউনের আরেক নাম হচ্ছে জেরান্ড। তো কিভাবে বুঝবে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল? এখানে দেখো সুইমিং ইজ গুড এক্সারসাইজ, কি সাঁতার কাটাকে একটি ভালো এক্সারসাইজ। তাহলে দেখো তো এইখানে আমরা কিভাবে বুঝবো এটা জেরান? কারণ হচ্ছে যে জেরান এবং পার্টিসিপল মানে মেইন পার্থক্যটা হচ্ছে এই মানে যে উদাহরণটা থাকবে সেটা স্থির অবস্থায় থাকবে। দেখো যখন বলতেছে সুইমিং এর কথা উদাহরণ দিয়ে, তখন কি তুমি সুইমিং করতেছো? সুইমিং তো করতেছো না। যখন সুইমিং করতেছো না, অর্থাৎ স্থির অবস্থায় রয়েছে, তখন এটাকে আমরা নিয়েছি জেরান। যদি বলি এ রোলিং স্টোন নেভার নো মস, অর্থাৎ যদি বলি যে একটা ঘূর্ণায়মান পাথর কখনো কি শ্যাওলা জমে না, তখন এটা কি ঘূর্ণায়মান বা চলন্ত অবস্থায় রয়েছে। যখন চলন্ত অবস্থায় থাকবে তখন আমাদের নিতে হবে পার্টিসিপল, অর্থাৎ বার প্লাস আইনজি থাকলে যে আমরা এটা কি জিরান নিবগা বা পার্টিসিপল নিবগা, এরকম না। আমাদের একটা ক্লাসে আমরা তোমাদের দিব পার্টিসিপল ভার্সেস জিরান নিয়ে, ওই ক্লাসে তোমরা দেখতে পারবে ইনশাআল্লাহ, অতি শীঘ্রই দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো এখানে বলছে হি ইজ পলিটিশিয়ান, একটু ভালো করে লিখে দেই, হি ইজ পলিটিশিয়ান। দেখো তো তাহলে এখানে পলিটিশিয়ানটা কি, এটা কি অবজেক্ট, এটা কি অবজেক্ট, এটা কি সাবজেক্ট, এটা অ্যাডভার্ব, না কমপ্লিমেন্ট? দেখো অনেকজন মনে করবে হ্যাঁ ভাই এটা তো অবজেক্ট, কিন্তু না, এটা আমাদের এভাবে নেওয়া যাবে না। কারণ হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড
যে ইয়াটা রয়েছে অপশনটা সেটা নিতে হবে। তাহলে এটা কি হবে? এটা হবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি? অনেক দিনে বুঝো না কমপ্লিমেন্টটা কি। কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা সম্পর্ক থাকবে, অর্থাৎ পরিপূরক, একটি উপরের উপর নির্ভরশীল। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি ইজ এ পলিটিশিয়ান, তাহলে এখানে পলিটিশিয়ানের তো কমপ্লিমেন্ট। দেখো হি এবং পলিটিশিয়ান অর্থাৎ যে সে হচ্ছে রাজনীতিবিদ এবং রাজনীতিবিদই হচ্ছে সে, অর্থাৎ একজন আরেকজনের উপর পরিপূরক। এই পরিপূরকের জন্যই আমরা এটাকে কমপ্লিমেন্ট নিতে পারছি। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই বলবো তোমরা জিএসটি আর এবং চট্টগ্রাম বেসে ভর্তি হয়ে যাও। মাত্র 750 টাকা দিয়ে এখানে কোর্সটা করতে পারবে এবং 70টি পরীক্ষা দিতে পারবে, পিডিএফ, রেকর্ডিং ক্লাস সকল কিছু পাবে। তো আশা করি বোঝাতে পারছি। তোমরা যদি এখানে ভর্তি হও তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে বিস্তারিত। তোমাদের জন্য শুভকামনা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।